সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, কেননা আমার বিশ্বাস প্রভুর আশীর্বাদে আপনারা সুস্থ সবল জীবিত মুক্ত আর প্রভুর আলোয় আলোকিত হয়ে আছেন। কেননা লেখা আছে যোহন 8:12 যিশু আবার লোকদের কাছে কথা কইলেন। তিনি বলিলেন, আমি জগতের জ্যোতি। যে আমার পশ্চাৎ আইসে সে কোনো মতে অন্ধকারে চলিবে না, কিন্তু জীবনের দীপ্তি পাইবে। হালেলুইয়া। একমাত্র ঈশ্বরের গৌরব হোক। আমেন। যারা আজ প্রথম আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি বলছি যে এই চ্যানেলের উদ্দেশ্য একমাত্র বাইবেলের সত্যের শিক্ষা নতুন নতুন মানুষের কানে পৌঁছে দেওয়া। আমার এই ভিডিওটার উদ্দেশ্য শুধুমাত্র ঈশ্বরের বাক্য প্রচার করা, ব্যবসা বা টাকা পয়সা উপার্জন করা নয়। তাই তো আমি বারবার বলি যে আমাকে নয়, ঈশ্বরকে লাইক করুন, কেননা একমাত্র অনন্ত জীবন ঈশ্বরের কাছ থেকেই পাওয়া যায়। যারা আমার ভিডিও রোজ দেখেন তাদের জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। যারা আজ প্রথম দেখছেন আমার ভিডিও তাদের জন্য আমি বলে দিই যে আজকের অনুষ্ঠানের বিষয় কি। আগের পর্বে আমি প্রচার করেছিলাম যিশু 2 প্রকার। হ্যাঁ, শুনতে আশ্চর্য লাগলেও কথাটা সত্যি যে যিশু 2 প্রকার। 1 প্রচারিত যিশু, 2 বাইবেলের যিশু। প্রচারিত যিশুর অর্থ যে যিশু আজ প্রচার করা হচ্ছে, অর্থাৎ যে যিশু শাস্তি দেয় না, শুধু মিরাক্কেল করে। তাই তো সেই যিশুকে ভয় পাওয়ারও কোনো দরকার নেই। আর তাই তো এই প্রচারিত যিশুর মণ্ডলীতে হাজার হাজারে মানুষ। আর বাইবেলের যিশুর অর্থ যে যিশুকে আমরা বাইবেল থেকে জানতে পারি, যে যিশুকে পিতা ঈশ্বর আমাদের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, আর যে যিশু সমগ্র মানব জাতির জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন। অর্থাৎ যে যিশুই আমাদের অনন্ত জীবন দিতে পারে, আবারও আমাদের বিচার করার পর নরকের আগুনও ফেলে দিতে পারেন। অর্থাৎ বাইবেলের যিশুর অর্থ যে যিশু আমাদের ভালোবাসতেও পারেন, সুখ শান্তি সুস্থতা রোগমুক্ত করতে পারেন, আবার ঈশ্বরের আজ্ঞা পালন না করার জন্য শাস্তিও দিতে পারেন। আশা করি বোঝা গেল। তাই আমি বলেছিলাম যে যিশু 2 প্রকার। 1 প্রচারিত যিশু, 2 বাইবেলের যিশু। যারা আজ নতুন তাদের জন্য আমি আবারও দুটো বাক্য দেখাচ্ছি। আমরা দেখি 2 করন্থীয় 11:4, যেখানে লেখা আছে, শিষ্যরা বলছে, কোনো আগন্তুক যদি এমন আর কোনো এক যিশুকে প্রচার করে যাহাকে আমরা প্রচার করি নাই। তার মানে 2 করন্থীয় 11:4 থেকে আমরা শিখতে পাচ্ছি, শিষ্যরা বলছে যে শিষ্যরা যে যিশুকে প্রচার করেছিল সেই যিশু ছাড়াও অন্য যিশুর প্রচার হয়েছিল। আমরা দেখি 1 করন্থীয় 1:23, কিন্তু আমরা ক্রুশে হত খ্রিস্টকে প্রচার করি, তিনি জিহুদীদের কাছে বিঘ্ন ও পরজাতীয়দের কাছে মূর্খতা স্বরূপ। অর্থাৎ শিষ্যরা কোন যিশুকে প্রচার করত? ক্রুশে মৃত্যুবরণ করেছে যে যিশু, সেই যিশুকে শিষ্যরা প্রচার করত। তাই জন্যই আমি বলেছিলাম যিশু 2 প্রকার। 1 প্রচারিত যিশু আর 1 বাইবেলের যিশু। আশা করি বোঝা গেল। আগের দিন সময়ের অভাবে আমি শুধুমাত্র প্রচারিত যিশুর সম্বন্ধে প্রচার করেছিলাম। তাই যারা আজ আমার ভিডিও প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ যে আগের দিনের ভিডিওটা দেখবেন, তাহলে পুরো বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আমেন। তাহলে শুরু করছি আজকের বিষয়, বাইবেলের যিশু। এই বাইবেলের যিশুকে জানতে গেলে প্রথমেই আমাদের একটা ভুল ভাঙতে হবে, যে ভুলটা আমরা ছোট্টবেলা থেকে শিখে এসেছি। কি সেই ভুল? 25শে ডিসেম্বর এক কুমারী মায়ের গর্ভে গোয়াল ঘরে একটি ছোট্ট বাচ্চা জন্মেছে, তাই না? আর এইটাই আমাদের প্রথম ও সবচেয়ে বড় ভুল, কারণ সেই দিন পৃথিবীতে একটা ছোট্ট বাচ্চা জন্মায়নি, জন্মেছে সবার বাপ। আবারও বলছি, জন্মেছে সবার বাপ। হালেলুইয়া। আমেন। আমরা দেখি যিশাইয়া 9:6 কি বলছে,
কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে, আর তাহারই স্কন্ধের উপরে কর্তৃত্বভার থাকিবে, এবং তার নাম হইবে আশ্চর্যমন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। আশা করি বোঝা যাচ্ছে। আমরা আর একটা পদ দেখি, যিশাইয় 7:14 কি বলছে? এতএব প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দিবেন, দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, ও তাহার নাম ইম্মানুয়েল রাখিবে, অর্থাৎ আমাদের সহিত ঈশ্বর। অর্থাৎ আমাদের সহিত ঈশ্বর কে জন্মেছে? সর্বসৃষ্টির মালিক, অর্থাৎ সবার বাপ জন্মেছে সেই দিন। অর্থাৎ ঈশ্বর সমস্ত সৃষ্টির মালিক, যে আজ আমাদের সাথে। ভাবা যায়? তারপর আমাদের মাথায় রাখতে হবে যে আজকের বিষয় বাইবেলের যিশু। এই বাইবেলের যিশুর জন্ম কিন্তু 25শে ডিসেম্বর হয়নি, যা সমগ্র পৃথিবীতে পালন করা হচ্ছে। কেন বলছি আমি এমন কথা? কারণ বাইবেলে এমন লেখা নেই সেই সঠিক দিন, মাস আর সময়টা। তারপর যদি আমরা দেখি, যা সবাই জানে, যে সেই সময় যিশুর জন্মের পর 3টে পণ্ডিত এসেছিল স্বর্ণ, কুন্দরু আর গন্ধরস উপহার নিয়ে। আমি মানছি যে তারা সত্যি, কেননা বাইবেলে আছে, কিন্তু বাইবেলে কোথাও 3টে পণ্ডিতের কথা কিন্তু উল্লেখ নেই। যেহেতু 3টে উপহার, তাই 3টে পণ্ডিতের সৃষ্টি করা হয়েছে। যা লেখা নেই সেইটাই সবাই জানছে ও মানছে, কিন্তু যা লেখা আছে সেইটা কয়জন মানে? তারপর আমরা দেখি, যেমন আমরা দেখেছিলাম একটু আগে, যোহন 8:12 কি ছিল? যিশু আবার লোকেদের কাছে কথা কইলেন, তিনি বললেন, আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাতে আসে সে কোনো মতো অন্ধকারে চলিবে না, কিন্তু জীবনের দীপ্তি পাবে। অর্থাৎ যিশুই জ্যোতি, আর আমরা তার থেকে দীপ্তি পাবো, এমন প্রতিজ্ঞাই তিনি করেছেন, তাই না? কিন্তু আজ কি হচ্ছে? উল্টে আমরা তাকে দীপ্তি দিই, তাই না? বাইবেলের যিশুকে জানতে গেলে আমাদের খুব ভালো করে না বাইবেল পড়তে হবে, জানতে হবে, আর জীবনে ফাইনাল করতে হবে যে বাইবেল কি বলছে। বাক্য বলছে বাইবেলের যিশু একদিকে যেমন মুক্তিদাতা, তেমনি অপরদিকে বিচারকর্তা। তাই আমাদের তাকে ভালোবাসতেও হবে আর ভয়ও পেতে হবে। যদি আমরা তাকে প্রভু বলে গ্রহণ করি, তো ঈশ্বরের বাক্যকেই আমাদের জীবনে প্রধান ও গুরুত্বপূর্ণ বিষয় বলে গ্রহণ করতে হবে, ফাইনাল করতে হবে। যেমন লেখা আছে, আমরা দেখি 2 তিমথেয় 2:15, তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষাসিদ্ধ লোক দেখাইতে যত্ন করো, এমন কার্যকারী হও যাহার লজ্জা করিবার প্রয়োজন নাই, যে সত্যের বাক্য যথার্থ রূপে ব্যবহার করিতে জানে। তাই আমি বারংবার বলি, কে কি বলছে, কে কি করছে নয়, ঈশ্বরকে দেখাতে হবে। আশা করি বোঝা যাচ্ছে। এবারে দেখি ঈশ্বরের পুত্র, যাকে আমরা বাইবেল থেকে জানতে পেরেছি, সেই বাইবেলের যিশুকে গ্রহণ করলে কি হয় আমাদের জানতে হবে। প্রথমেই পাপের ক্ষমা, তারপর আশীর্বাদ, আর তার সঙ্গে সঙ্গে আমরা দেখি যোহন 3:16, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আমরা দেখি মথি 11:28, হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। অর্থাৎ পাপের ক্ষমা অবশ্যই, আশীর্বাদ অবশ্যই, তার সঙ্গে প্রেম, বিশ্রাম, সমস্ত কিছু কিন্তু ঈশ্বর জুগিয়ে দেন। আমরা আর একটা অধ্যায় পদ দেখি, মথি 6:33, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য, তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্যও তোমাদিগকে দেওয়া যাইবে। হালেলুইয়া। সমস্ত বিষয় আমাদের জীবনে উপচিয়ে আসবে প্রভু যীশু খ্রিস্টের নামে, কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত। এবারে আমরা দেখি বাইবেলের যিশু আমাদের থেকে কি চায়। আমরা দেখি যোহন 5:14, দেখো তুমি সুস্থ হইলে আর পাপ করিও না, পাছে তোমার আরও অধিক মন্দ ঘটে। আমরা দেখি যোহন 8:11,
তখন যিশু তাহাকে বললেন, আমি তোমাকে দোষী করি না, যাও এখন অবধি আর পাপ করিও না। অর্থাৎ বাইবেল থেকে আমরা জানতে পারছি বাইবেলের যিশু তিনি চান যেন আমরা পাপ না করি। যদি কেউ পাপ না করে, যদি কেউ তাকে সত্যি সত্যি ভালোবাসে, যদি কেউ তাকে হৃদয় দিয়ে প্রভু বলে গ্রহণ করে, তার আজ্ঞা সকল পালন করে, তবে এই বাক্য তাদের জন্য। মথি 28:20। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া। ইব্রিয় 13:5। কারণ তিনিই বলিয়াছেন, আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না ও কোনো ক্রমে তোমাকে ত্যাগ করিব না। প্রভুর ধন্যবাদ হোক। আমেন। বাইবেলের যিশু চায় যেন আমরা তার বাক্য বুঝি ও গ্রাহ্য করি। কেননা লেখা আছে মথি 13:19 আর 25 আমি পড়ছি, যখন কেহ সেই রাজ্যের বাক্য শুনিয়া না বুঝে, তখন সেই পাপাত্মা আসিয়া তাহার হৃদয় যাহা বপন করা হইয়াছিল তাহা হরণ করিয়া লয়। কিন্তু লোকে নিদ্রা গেলে পর তাহার শত্রু আসিয়া ওই গমের মধ্যে শ্যামগাছের বীজ বপন করিয়া চলিয়া যায়। তাই আমাদের খুব সাবধান হতে হবে। আমাদের করণীয় আমরা দেখি 2 তিমথিও 3:16-17। ঈশ্বর নিঃশ্বাসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত হয়। আমরা দেখি 2 পিতর 1:20 আর 21। প্রথমে ইহা জ্ঞাত হও যে শাস্ত্রীয় কোনো ভাববাণী বক্তার নিজ ব্যাখ্যার বিষয় নয়, কারণ ভাববাণী কখনো মনুষ্যের ইচ্ছাক্রমে উপনীত হয় নাই, কিন্তু মনুষ্যেরা পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন তাহাই বলিয়াছেন। আশা করি আমার আর বলার দরকার নেই, কেননা ঈশ্বরের বাক্য আমাদের শিক্ষা দিয়ে গড়ে তুলছে, তাই না? আর একটা কথা, বাইবেলের যিশু এখনও জীবিত, তাই তার মৃত্যুদিন পালন করার দরকার নেই, কেননা তিনি বলেছেন। আমরা দেখি লুক 24:36-40। তারপর তাহারা পরস্পর এই সকলে কথোপকথন করিতেছেন, ইতিমধ্যে আপনি তাহাদের মধ্যস্থলে দাঁড়াইলেন ও তাহাদেরকে বলিলেন, তোমাদের শান্তি হোক। ইহাতে তাহারা মহাভীত ও ত্রাসযুক্ত হইয়া মনে করিলেন, আত্মা দেখিতেছি। তিনি তাহাদেরকে কহিলেন, কেন উদ্বিগ্ন হইতেছ? তোমাদের অন্তরে বিতর্কের উদয় বা কেন হইতেছে? আমার হাত ও আমার পা দেখো, এ আমি স্বয়ং, আমাকে স্পর্শ করো আর দেখো, কারণ আমার যেমন দেখিতেছ আত্মার এরূপ অস্থিমাংস নাই। ইহা বলিয়া তিনি তাহাদিওকে হাত ও পা দেখাইলেন। কি বলছেন? এরপরও প্রভুর মৃত্যুদিন পালন করা দরকার। আমাদের প্রভু তো চিরজীবন্ত, তিনি মৃত্যুকে জয় করেছেন, তাই না? আমরা দেখি প্রেরিত 1:9-11। এই কথা বলিবার পর তিনি তাহাদের দৃষ্টিতে ঊর্ধ্বে নীত হইলেন এবং একখানি মেঘ তাহাদের দৃষ্টিপথ হইতে তাহাকে গ্রহণ করিল। তিনি যাইতেছেন আর তাহারা আকাশের দিকে এক দৃষ্টে চাহিয়া আছেন। এমন সময় দেখো, শুক্লবস্ত্র পরিহিত 2 পুরুষ তাহাদের নিকটে দাঁড়াইলেন। আর তাহারা কহিলেন, হে গালিলিয়ার লোকেরা, তোমরা আকাশের দিকে দৃষ্টি করে দাঁড়াইয়া রহিয়াছ কেন? এই যে যিশু তোমাদের নিকট হইতে স্বর্গে ঊর্ধ্বনীত হইলেন, উহাকে যেরূপ স্বর্গে গমন করিতে দেখিলেন, সেইরূপ উনি আগমন করিবেন। অর্থাৎ প্রভু এই পৃথিবী থেকে অবশ্যই গেছেন, কিন্তু মৃত অবস্থায় নয়, সম্পূর্ণ জীবিত অবস্থায়। হালেলুয়া। তিনি মেঘের ওপারেই আছেন, শুধু আমরা তাকে দেখতে পাচ্ছি না। তাই তো তিনি বলেছেন, প্রকাশিত বাক্য 1:17-18। তাহাকে দেখিবা মাত্র আমি মৃতবৎ হইয়া তাহার চরণে পড়িলাম। তখন তিনি আমার গাত্রে দক্ষিণ হস্ত দিয়া কহিলেন, ভয় করিও না, আমি প্রথম ও শেষ ও জীবন্ত। আমি মরিয়াছিলাম, আর দেখো আমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত, আর মৃত্যুর ও পাতালের চাবি আমার হস্তে আছে। কি বলবেন? আমাদের প্রভু জীবিত না মৃত? বাক্য কি বলছে? কার কথা বিশ্বাস করবেন, বাক্যের না মানুষের? বাইবেলের যিশু কি বলছে আমরা দেখি মতি 7:21। আর আজ কি হচ্ছে? যাহারা আমাকে হে প্রভু বলে, তারা সকলেই যে স্বর্গের রাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। আজ কি হচ্ছে, তাই না? আমরা দেখি যোহন 10:14। ওখানে বলছে, আমি উত্তম নিষ্পালক,
আমার নিজের সকলকে আমি জানি এবং আমার নিজের সকলে আমাকে জানে। আমি আবারও বলছি, আমি উত্তম মেষপালক, আমার নিজের সকলকে আমি জানি এবং আমার নিজের সকলে আমাকে জানে। অর্থাৎ বাইবেলের যিশুকে যারা জানে তাদেরকে প্রভুও জানেন। হালেলুইয়া, আমেন। কিন্তু আজ বেশিরভাগ মানুষ যিশু বলতে কি জানে? যিশু মানে তেল, জল, নিচে ফেলে দেওয়া, জামা ঘোরানো, গাড়ি বাড়ি, টাকা পয়সা, এইসব না? এখন আপনারাই বলুন, আজ বেশিরভাগ মানুষ কোন যিশুকে পছন্দ করে? বাইবেলের যিশু না প্রচারিত যিশু? আমি প্রত্যেককে বলি, 2 করন্থীয় 11 অধ্যায় 4 পদটা আর 1 করন্থীয় 1 অধ্যায় 23 পদটা আপনারা ভালো করে পড়বেন, তবে বুঝতে পারবেন কেন আমি এই কথা বলছি। শিষ্যরা পর্যন্ত সাবধান করে গেছে। আর এই প্রশ্নের উত্তর আপনারা দেবেন। এখন প্রশ্ন, আপনি কোন যিশুকে পেয়েছেন? প্রচারিত যিশু না বাইবেলের যিশু? যার কান আছে সে শুনুক পবিত্র আত্মা মণ্ডলীকে কি কহিতেছেন। হালেলুইয়া, আমেন। এখানেই আজ আমি প্রভুর শিক্ষা শেষ করলাম। ঈশ্বর আপনাদের তার জ্ঞানে পরিপূর্ণ করুন, আমেন। আজ এতটাই। আবার দেখা হবে জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন এক জীবন্ত শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।